আজকে ফজরের নামাজ পড়ার পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছি, এমন সময় মাইকিং চলছে, একজন ব্যক্তি মারা গিয়েছে। আবার রাত 12:30টার দিকেও মাইকিং চলছে যে উনিও মারা গিয়েছে। তাহলে আল্লাহ পাক এই যে ওই ব্যক্তিটাও হয়তো ঈদুল আজহার নামাজ পড়েছিল, যেহেতু রাত 8টায় মারা গিয়েছে, তাহলে গতকাল এবং আজ, গতকালকে উনি জীবিত ছিল কিন্তু আজকে উনি কবরবাসী। জুমার নামাজের পরে জানাজা হয়ে যাবে, দুনিয়ার জিন্দেগি তার খতম হয়ে গেছে, ঠিক কিনা? আপনি আমি জীবিত আছি বিধায় আপনার আমার দুনিয়ার জিন্দেগিটা আছে। যতদিন নিঃশ্বাস জারি আছে ততদিন এই দুনিয়ার জিন্দেগি আছে। নিঃশ্বাসটা যখন বন্ধ হয়ে যাবে এই দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে, ঠিক না? এই জন্য যতদিন বেঁচে থাকবো ততদিন ইবাদত করব। কার? সবাই জবান খুলে বলেন, আরো একটু জোরে বলেন, কার? আল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য, ঠিক কিনা? দুনিয়াতে আমরা যে কোনো একটা জিনিস করি, এটার একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে। যেমন একটা বাড়ি বানাই, যে মিস্ত্রি দিয়ে বাড়ি বানিয়েছি, চাল থেকে পানি পড়ে, আমি কি মিস্ত্রিকে ডাকাবো না? ডাকানোর পরে জিজ্ঞাসা করবো, কি ব্যাপার, আপনি চাল বানিয়ে দিয়েছেন কিন্তু চাল থেকে তো পানি পড়ে, ঠিক কিনা? ছাদ বানানো হয়েছে কিন্তু ছাদ থেকে চুয়ে চুয়ে ঘরের ভিতরে পানি পড়ে, তা আমরা মিস্ত্রিকে ধরবো, কি ব্যাপার, এই জন্য তো ছাদ দেওয়া হয় নাই। প্রত্যেকটা জিনিসের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে। ঠিক আল্লাহ তাআলা বলেন, আমিও তোমাকে আমার একটা লক্ষ্য উদ্দেশ্যের জন্যেই এই দুনিয়াতে পাঠিয়েছি। বলেন সুবহান। তোমরা দুনিয়াতে আসার পরে খাবে দাবে ফুর্তি করবে, এটার জন্য আমি তোমাদেরকে বানাই নাই, বরং আমি তোমাদেরকে বানিয়েছি তোমরা দুনিয়াতে আসার পরে আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে। বলেন সুবহান। আর যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহ তার উপরে রাজি আর খুশি হয়ে যায়, ওই ব্যক্তির নিয়ামত আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দেয়। বলেন সুবহান। এই জন্য দেখবেন দুনিয়াতে অনেক কিছু আছে যেটা ছাঁটাই করার পরে ওটা আরো ভালো হয়। আমরা ধান রোপণ করি, পাট রোপণ করি। ছোটবেলায় একটা জিনিস আমি দেখেছি, আমাদেরও পাট রোপণ করত। তো কামলারা, ওই যারা মাঠে খাটে, তারা পাটগুলো উঠাইতেছে। আমি ঘটনাক্রমে দেখতে গিয়েছি যে আমাদের পাটগুলোর কি অবস্থা। ছোট তো, তখন যাওয়ার পরে দেখি যে অনেক পাট তারা উঠিয়ে ফেলছে। তা আমি দৌড়ে আব্বার কাছে চলে আসছে, আসার পরে বলতেছে, আব্বা, ওরা তো আমাদের পাট ক্ষেত থেকে পাট উঠিয়ে ফেলতেছে, তো ওদেরকে আপনি কি কামলা নিয়েছেন? আব্বা তখন হাসি দিয়ে বলতেছে, বাবা, পাট যদি ঘন হয় ভালো হয় না, ঠিক কিনা? আপনারা বলতে পারেন, কারণ কামলারা বুঝে পাট কিভাবে নিরাইতে হয়, ঠিক কিনা বলেন? ঠিক আল্লাহ তাআলা আপনাকে আমাকে বলেন, গোলাম, আমি তোমাকে ধন দিয়েছি, সম্পদ দিয়েছি, টাকা পয়সার মালিক বানিয়েছি, গাড়ির মালিক বানিয়েছি, বাড়ির মালিক বানিয়েছি। এই যে টাকা পয়সা, ধন দৌলত, গাড়ির মালিক, বাড়ির মালিক তুমি হয়েছ, তোমার টাকা পয়সা, তোমার ঘর বাড়ির মধ্যে তোমার আশেপাশে যে সমস্ত গরিবরা রয়েছে তাদেরও একটা হক রয়েছে। সুবহানাল্লাহ। আমরা যদি মনে মনে ভাবি, আমি তো টাকা কামাই করছি, আমি তো বাড়ি ক্রয় করেছি, আমি তো গাড়ি ক্রয় করেছি, এটা তো আমার, আমি কোরবানি করেছি, এটা আমার, আমার সম্পদ, এটা আমার, আমি কেন মসজিদে দান করব, আমি কেন মাদ্রাসায় দান করব, আমি কেন গরিবকে দেব, আমি কেন ইতিমকে দিব, এরকম একটা কথা যদি আমি বলি, আল্লাহ তাআলা বলেন, না না, তোমার সম্পদ না, এই সম্পদের মালিক আমি আল্লাহ, ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনাকে আমাকে কিছুদিনের জন্য ইজারা দিয়েছেন। যেমন আপনি ব্যাংকে গিয়েছেন, ব্যাংকে যাওয়ার পরে আপনি ব্যাংকের ক্যাশিয়ার যিনি রয়েছে, অ্যাকাউন্টেন্ট যিনি রয়েছে, তার কাছে 50 লক্ষ টাকা আপনি জমা রাখলেন। আপনি ব্যাংকে গেলেন, 50 লক্ষ টাকা আপনি ক্যাশিয়ারের কাছে দিলেন। ক্যাশিয়ার যদি মনে মনে ভাবে 50 লাখ টাকা আমার, কারণ আমাকে দিয়েছে, বলুন তো দেখি, কোনো ক্যাশিয়ার জিন্দেগিতে এই কথা মনে মনে ভেবেছে নাকি যে যিনি টাকা আমার কাছে দিয়েছেন 50 লক্ষ টাকা,
আমার স্বাক্ষরেই টাকাটা জমা হয়, আমার স্বাক্ষরে আবার টাকাটা তাকে দেওয়া হয়, এই টাকার মালিক আমি। আমার যেমনে ইচ্ছা এমনে এই টাকা আমি খরচ করব। এরকম যদি কোনো ক্যাশিয়ার আপনার টাকা নিয়ে নিজের মনের ইচ্ছায় খরচ করে, বলুন তো দেখি আগামীকাল তার চাকরি থাকবে নাকি? তার চাকরি থাকবে না। এই কথাটা আমরা যেরকম ভাবে বুঝতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ তাআলা বলেন ইজ্জতের মালিক আমি, সম্মানের মালিক আমি, বেইজ্জতির মালিক আমি, আসমানের মালিক আমি, জমিনের মালিক আমি, চন্দ্রের মালিক আমি, সূর্যের মালিক আমি, তোমারও মালিক আমি আল্লাহ তাআলা, ঠিক কিনা? আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আল্লাহু আকবার। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি। আমার জীবন, বলেন আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ঠিক কিনা? এই জীবনটা কিন্তু আমার না, জীবনটা কার? আমার মরণ আমার ইচ্ছায় হয় না, কার ইচ্ছায় হয়? তিনি কে? আমার রিজিকের মালিক তিনি কে? আমার হায়াতের মালিক, আমার মৌতের মালিক, আমার ধন সম্পদের মালিক, আমার ক্ষমতার মালিক তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন যদি সব কিছুর মালিক হয়, তাহলে আল্লাহ তাআলা নিজে বলতেছেন, আমরা অনেক সময় দেখা যায় নিজের বাচ্চাটাকে আমরা একটা জিনিস দেই, 20 টাকার একটা সওদা নিয়ে আসছে, তাকে দিয়ে বলতেছে এই যে নাও বাবা। সন্তান 2 হাতে 2টা সওদা নিয়েছে, আর নেওয়ার পরে বাবা আবার বলে বাবা আমাকে একটু দিবেনি, আমাকে একটু দাও। সন্তান বলে না দিব না। আবার বাবা বলে আমাকে একটু দাও। সন্তান বাবার মুখে একটা জিনিস উঠিয়ে দেয়, তখন বাবা বলে না না, আমি এই সওদা খাওয়ার জন্য তোমাকে দেই নাই। বাবা সন্তানকে বুকে জড়ায় নেওয়ার পরে 2 গালে 2টা চুমু দেয়, এরপরে বাবা সন্তানকে আদর করে, ঠিক কিনা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে গোলাম, আমি তুমি যে গরু জবেহ করেছো, তোমার গরুর গোশত আমি আল্লাহ খাই না। তোমার গরুর রক্ত, মাংস, চামড়া কোনো কিছুই আমি আল্লাহ খাই না। আমি আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করলাম, দেখি তুমি তো গোশত খাবে, তুমি হাড্ডি খাবে, তুমি জিহ্বা খাবে, তুমি কলিজা খাবে, তুমি ভুঁড়িটা পর্যন্ত সিদ্ধ করে করে খাইতে থাকবে। আমি আল্লাহ তাআলা দেখবো আমার বান্দা কত সুন্দর করে আমি আল্লাহকে রাজি আর খুশি করার জন্য কুরবানি করেছে। আমি আবার বান্দায়, আমার বান্দাই খাইতেছে। আল্লাহ তাআলা বলেন তুমি খাইতেছো, আর আমি আল্লাহর কুদরতি দিলের ভিতরে শান্তি পাইতেছি, ঠিক কিনা? আল্লাহ তাআলা তো কোনো কিছুই খায় না, আমাদেরকেই খেতে বলেছেন, আবার বলেছেন আমার নামে কুরবানি করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইল। আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যে মানুষরা আমি দেওয়া, আমার দেওয়া সম্পদের মধ্য থেকে তারা রাত্রের বেলায় আল্লাহর রাস্তায় দান করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, আমার দেওয়া সম্পদ থেকে। যদি এরকম বলতো যে না তাদের সম্পদ থেকে, না না,
এই যে সম্পদের মালিক, এই যে আসমান জমিন সব কিছুর মালিক, তিনি কে? আল্লাহ তাআলা তো কোরআন শরীফের ভিতরে বলছেন, আসমানের মালিক আমি আল্লাহ, জমিনের মালিকও আমি কে? আল্লাহ। সামান্য কিছুদিনের জন্য ওই যে কেশিয়ারের কাছে যেরকম ভাবে টাকা জমা রাখছে, কেশিয়ারের ইচ্ছা নাই, ইচ্ছা দিন সে তার টাকা খরচ করতে পারবে। আপনার 50 লাখ টাকা, আপনার 1 কোটি টাকা, আপনার 10 কোটি টাকা কেশিয়ার শুধু জমা করে রাখবে, ঠিক কিনা বলেন? আবার যখন আপনি ব্যাংকে যাবেন, আপনি যখন চেক সাইন করবেন, বলুন তো দেখি কেশিয়ারের এই ক্ষমতা আছে আপনাকে না করতে যে আপনি টাকা উঠাইতে পারবেন না? না, বরং আপনি চেক দেওয়ার সঙ্গে সঙ্গে ওই কেশিয়ার সাহেব আপনাকে টাকা দিতে কি বাধ্য। এখন আপনি টাকা কি করবেন সেটা আপনার ব্যাপার, ঠিক কিনা বলেন? মালিক তার ছেলেকে 20 লক্ষ টাকা দিবে, কেশিয়ার কিন্তু না করতে পারবে না। টাকার মালিক তার মেয়েকে টাকা দিবে, কেশিয়ার না করতে পারবে না। টাকার মালিক তার জামাইকে টাকা দিবে, কেশিয়ার না করতে পারবে না। টাকার মালিক টাকা দিয়ে বাড়ি করবে, গাড়ি করবে, কেশিয়ার কিন্তু না করতে পারে না। ঠিক আল্লাহ তাআলা বলেন, আমি আসমানের মালিক, আমি জমিনের মালিক, সব কিছুর মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ তাআলা কিছুদিন তোমার কাছে আমার মাল, আমার দৌলত, আমার ক্ষমতা তোমার কাছে আমানত রেখে দিলাম। এই সম্পদটা তোমার মালিক, তোমার নামে সিএস হয়েছে, তোমার নামে পর্চা হয়েছে, তোমার নামে বিএস রয়েছে, তোমার নামে রেকর্ড হয়েছে, দলিল তোমার নামে হয়েছে। জমিনের মালিক তুমি হয়েছ, কিন্তু তোমার জমিনের ভিতরে আমি আল্লাহর যদি সূর্যটা না উঠতো, তাহলে কিন্তু জমিনে একটা ফসল আবাদ হইতো না, ঠিক কিনা? আপনারা ছায়ার ভিতরে একটা ধান রোপণ করে দেখবেন, ছায়ার ভিতরে কিন্তু ধান হবে না, ঠিক কিনা বলেন? ও বন্ধু, এই যে ধান রোপণ আমরা করেছি, ধান থেকে ধান হয়েছে, আল্লাহ তাআলা সূর্য আলো দিয়েছেন, আল্লাহ তাআলা বাতাস দিয়েছেন, আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেছেন, আর আল্লাহ তাআলা হুকুম করেছেন বিধায় কিন্তু ধান হয়েছে। অনেক ব্যক্তি এরকম দেখা যায়, ধান ঠিকমতো লাগাইছে, ভালো ধান হয়েছে, ধানের মধ্য থেকে যে সমস্ত শীষ হয়েছে ওই সমস্ত শীষগুলো মরা, এরকম ধান আছে না? না, কাদের কুদরতদারি বরকামাল, কাদের কুদরতদারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে 4 শ্রেণীর মানুষ আছে। কয় শ্রেণীর? সবাই জবান খুলে বলেন। 4 শ্রেণীর মানুষ আছে। আল্লাহ তাআলা বলেন, এই 4 শ্রেণীর মানুষের পুরস্কার দুনিয়াতে আমি আল্লাহ তাআলা দিব, আখিরাতেও আমি আল্লাহ তাআলা দিব। তবে কোরআন শরীফের মধ্যে আমি বলে দিতেছি, আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে 274 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররাও ওয়া আলানিয়াতাও ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে 4 শ্রেণীর মানুষ রয়েছে। এই 4 শ্রেণীর মানুষের মধ্যে 1 শ্রেণীর মানুষ আছে যারা দিনের বেলায় আল্লাহর রাস্তায় খরচ করে, বলেন সুবহানাল্লাহ। আরেক শ্রেণীর মানুষ আছে যারা রাতের বেলায় আল্লাহর রাস্তায় খরচ করে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, আরেক শ্রেণীর মানুষ আছে যারা প্রকাশ্যে আল্লাহর রাস্তায় খরচ করে, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন সিররা ওয়া আলানিয়া। আরেক শ্রেণীর মানুষ আছে যারা প্রকাশ্যে দান করে না, গোপনে দান করে, বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 4 শ্রেণীর মানুষের মর্তবা একরকম। এই কারো চেয়ে কারো কিন্তু ছোট না, কারো চেয়ে কেউ কিন্তু কম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ এই পৃথিবীর ভিতরে আসবে,
প্রত্যেকটা মানুষ যদি এই 4 শ্রেণীর যে কোনো এক শ্রেণীর হতে পারে, আল্লাহ তাআলা বলতেছেন ওই 4 শ্রেণীর যে কোনো এক শ্রেণীর মানুষের বদলা আমি আল্লাহর হাতে আমি নিজে জমা রাখছি। সুবহানাল্লাহ। ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ তাআলা বলেন তাদের ফালাহুম আজরুহুম, তার যে একটা আজর রয়েছে, বদলা রয়েছে, এই বদলাটা আমি আল্লাহ তাআলা নিজের হাতে জমা রাখছি। সুবহানাল্লাহ। তাদের জন্য আল্লাহ তাআলা আবার বলেন, যেমন দুনিয়াতে অনেক মানুষ আছে ভয় করে, ঠিক কিনা? আপনার আমার ভয় আছে না? আমরা 4 প্রকারের ভয় করে থাকি। আল্লাহ তাআলা বলেন 4 শ্রেণীর মানুষের জন্য 4 প্রকারের যে ভয়, এই 4 প্রকারের ভয় থেকে আমি আল্লাহ তাআলা তাদেরকে পরিত্রাণ করে দিব। সুবহানাল্লাহ। কিন্তু 4 জন শ্রেণীটা কেমন, যে তারা আল্লাহর রাস্তায় দান করে, ঠিক কিনা বলে? হয়তো কেউ গোপনে, কেউ প্রকাশ্যে, কেউ রাত্রে, কেউ দিনে। হাদিসের মধ্যে বিস্তারিত ঘটনা আছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের ঘটনা। বনি ইসরায়েলের মধ্যে একজন ব্যক্তি ছিল, সে রাত্রের বেলা নিয়ত করেছে আমি গোপনে দান করব। রাত্রের বেলা দান করছে, দান করার জন্য বের হয়েছে, মনে মনে ভাবছে আমি একটা গরিবকে দান করব। অনেকগুলো টাকা সে দান করেছে। দান করার পরে একজন ব্যক্তিকে রাতের অন্ধকারে দান করেছে, যেন কেউ বুঝতে না পারে আমি দান করেছি। যেমন আমরা যদি একজনকে 1 লক্ষ টাকা দিই, ওই ব্যক্তিটা সারা জীবন আমাকে সম্মান করে, ঠিক কিনা বলেন? ওই ব্যক্তিটা আমাকে দাম দেয়। এবং এই মসজিদেও যদি আমরা কেউ এখন 1 লাখ টাকা দান করি, তাহলে সারা জীবন মানুষরা মনে রাখবে অমুক ব্যক্তিটা 1 লক্ষ টাকা কি করেছে, দান করেছে। ওই ব্যক্তি গোপনে দান করতেছে, কেউ যেন না জানে। গোপনে দান করার পরে উনি সকালবেলা ওনার যে কিতাব রয়েছে, তখন তো আর এই নবীর উম্মত ছিল না, কোরআন ছিল না। সকালবেলা যখন তেলাওয়াত করতেছে, এমন সময়ের ভিতরে রাস্তা দিয়ে মানুষজন যাইতেছে আর বলা বলি করতেছে, গতকাল রাত্রে একজন ব্যক্তিকে এত টাকা দান করছে, যে টাকা উল্লেখ করা সম্ভব নয়, এত বেশি দান করছে। কিন্তু ওই দানটা কোনো ভালো মানুষের হাতে পড়ে নাই, একজন চোরের হাতে পড়ছে। নাউজুবিল্লাহ। কার হাতে পড়ছে বলুন তো দেখি? চোরকে দান করলে কি নেকি হয় নাকি? স্বাভাবিক অর্থে আমাদের কাছে নেকি হয় না, কিন্তু ওই ব্যক্তি তো রাত্রের বেলা গোপনে দান করেছে। এই জন্য আল্লাহ তাআলা দেখেছে, ওই ব্যক্তি তৎক্ষণাৎ নিয়ত করেছে যে আমি আবার আজকে রাত্রেও দান করব।